একজন নারী আপনারা দেখাইবেন যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নাই জীবনে? যদি কেউ না করে থাকেন হাত তুলেন। এই রাশাদা সরকার হয়েছে দেখেন সামনে তাকাইয়া। বকশিস যারা দিবেন তারা কিন্তু আবার ভাগ করেন না যে নারীরা নারীকে দিব, পুরুষ পুরুষরে দিব। তা করতে গেলে আবার রাশেদা সরকারের ঠকা হইতে পারে, তাই না? কারণ নারীদের তো আর এক্সট্রা কোনো মাতবাড়ি নাই স্বামীর পকেট ছাড়া। তো বাড়ির মাতবরি নাকি হইল কয় বাপের কাছে, কয় মাতবরি তো মায়ের কাছে নাই, বকশিস বলে মায়েরা কম দেব। তো বৃক্ষ তোমার নাম কি? আজকে জানি এর ফলে জানি পরিচয়। কি কোন মায়েরা? আজকে জানি এর ফলে জানি পরিচয় হয়ে যায়। শুনেন, বাপে কিন্তু এই শরীরের রক্ত পানি করে পরিশ্রম করে কামাই করে আনে। আইছে এই যে কামাই করে আইনে আপনার এটি থন কোনে, হ্যাঁ? কয়জন বাজানেরা আছেন কেউ কইতে পারবেন? আমার মনে হয় যে কোটিতে 2-1 জন। ওই কামাই রোজগার কইরাই না সব কিন্তু ওই মায়ের কাছেই থইতে হয়। কি বাবা? হ্যাঁ, ওই তো আপনি তো বললেন, সেজন্য বলতেছি আমি। ওই কামাই রোজগার কইরাই না ওই নারীর কাছেই দিতে হয়। আর যদি না দেন তাইলে যে কি হইব ওইটা আপনিই ভালো জানেন, আমি আর কমো না। তো আমি একটি গানের মধ্যে আগে যাব, আপনি বললেন তাই একটু বললাম। তো যারা আছেন আপনারা একটু সামনে আগিয়ে বসবেন। তো আমার তরিকতের ভাই, আমার জামু ভাই আসছে। বেশিরভাগই আপনারা শুনেন, অনেক শুনছেন। এই পালাটা কিন্তু অনেকে অনেকভাবে গায়, বেশিরভাগই ফাহেসা কথা, বাজে কথা এইরকম করে ঢাকাইলা কিছু স্টাইলে তারা করে। কিন্তু আমরা তো আর ঢাকাইলা শিল্পী না। কি বাবা, আমরা হইলাম মানিকগঞ্জের শিল্পী। তো আমরা মানিকগঞ্জের মানুষ হয়ে আমি ওইভাবে যাবো কেন? তো যে জায়গা থেকে আমার এই নারীর সৃষ্টি হয়েছে, যেখান থেকে এই নারীর সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক কিভাবে এই নারীকে বানিয়েছেন, ও জায়গা থেকে আমি একটি গান আপনাকে শোনাবো। তো এই গানটা যেন তেন মহতের গান না। তো আমিও তো কিছু জানি না বাবা, 2-4 কান মহাজনী কালাম শিখছি। ওই কালাম কয়টা একটু আপনাকে মধ্যে থুইলে ধরুন, আর বাদ বাকি বিচারক হইলেন আপনারা। তো আমি একটু গানটা আপনাদের মাঝে রাখবো, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। সে গানটা হইল আত্মার বৈজ্ঞানিক, যাকে বলা হয়েছে দরবেশজি লালন শাহ ফকির, তার লেখা একটি বাণী। আমি আমার ধারা থেকে সর্বপ্রথম শুরু করব, আপনারা একটু লক্ষ্য করে গানটা একটু শুনবেন।
শুরু করছি, গান কি ঠিক আছে গাওয়া বাবা? আপনারা তো জ্ঞানী গুণীজন, আপনারা বোঝেন। তো আমি আশা করব আপনার কাছেও আমি যেখান থেকে গানটা শুরু করছি, আমি চাই যে এইখানেও এই গানের পাশেও যেন আপনার গানটা হয়, তাহলে সে একটা পালার সৌন্দর্য আসবে। তো এই গানের পাশে আপনিও গান রাখবেন, আমরাও আপনার থেকে শুনবো। এই যে কামরুল ভান্ডারী দাদা ভাই এই দরবারের সাংগঠনিক সম্পাদক, তো তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। তো বাজে কথা, ভাষা কথা ধর্মীয় গানের মধ্যে হয় না বাবা, এটা তো ধর্মীয় গান। বাউল গানটাই কিন্তু ধর্মীয় গান, যেই গানের মধ্যে ধর্মের কথা আলোচনা করা হয়। তো নারী কি বিষয়বস্তু, আপনি যেখানেই যাবেন যদি সাধনার দিকে অগ্রসর হতে চান, তাও আপনার এই নারীর কাছে এসে সাধনা করতে হবে। নারীর কাছে না আসলে আপনি সাধনা করতে পারবেন না। যদি অলিপ্ত লাভ করতে চান, আপনি যদি সাধক হইতে যান, সাধনা করে যদি মাওলার জাপের সাথে লয় প্রাপ্ত হতে চান, তাহলে ওই নারীর কাছে সাধনা করতে হবে। এই নারী যদি পাক পাঞ্জাতনকে গর্ভে না ধরতো, কি হইতো? এই নারী হইল পাক পাঞ্জাতনের মূলে, যিনি পাঞ্জাতনকে গর্ভে ধরেছিলেন এই নারী। এগুলো আপনারা জানেন, যিনি পাঞ্জাতনকে গর্ভে ধরেছিল এই নারী, তা না হইলে এই পাক পাঞ্জাতন হতো না, যদি মায়ে পাঞ্জাতনকে গর্ভে ধারণ না করত। তো আমি একটু আপনার কাছে জানবো, এই যে পুরুষ, আমরা শুনি পুরুষ কথাটা, কিন্তু পুরুষ, আপনি তো আজকে পুরুষ, তাই না? পৌরষ যাকে বলা হয়, পৌরষ, এই আপনার মধ্যে পুরুষ কোনটুক আর পৌরষ কোনটুক? এই পৌরষ কোনটুক, যা ছাড়া একটা পুরুষ না। আর আমি যেখান থেকে আলোচনা রাখছি, আমিও জানবো আপনার পুরুষ বিষয়াদি কি, এটা সৃষ্টির মূলে এই পুরুষ কোথায় কোন ভাবে অবস্থান করেছিল, তখন আমার নারীর যে স্থানটা এখানে ছিল, তখন পুরুষের স্থানটা তখন কিভাবে কোথায় ছিল। পাক পাঞ্জাতনকে যেমনি জগৎ জননী গর্ভে ধরেছেন, তেমনি এই আপনি যে পুরুষ, সেখানে আপনার ভূমিকাটা ছিল কোথায়? মা তো গর্ভে ধরছিল, সে জগতের মা, সেখানে আপনি পুরুষ, আপনার ভূমিকাটা ছিল কি? সেখানে আপনি কোথায় অবস্থান করেছিলেন? আমি একটি গান এখান থেকে আরেকটি গান আমার ধারা ক্ষেত্রে রাখবো, গানটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। তারপরে প্রথমত দাঁড়িয়েছি, ওনার আলোচনাগুলো শুনবো, তারপর ওনার পাশে পাশে আমি কথা রাখার জন্য চেষ্টা করব, কারণ একা একা তো পাল্লা হয় না, কথা যদি না হয় পাশে, তারপরে দেখি উনি কি আলোচনা রাখে। সব জায়গায় নারীর ভূমিকা। আপনি কোথায় যাবেন, যদি মুরিদ হইতে যান, এই যে আমরা গুরু ধরি না, বায়াত হই, দীক্ষা নেই, দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। অর্থাৎ আত্মসমর্পণকারী হইল মুসলমান। অর্থাৎ এই মুসলমান যদি হইতে যান, মেয়ে না হওয়া পর্যন্ত মুরিদ হওয়া যায় না। আগে মেয়ে হতে হবে, নারী না হওয়া পর্যন্ত মুরিদি হওয়া যাবে না। একটু আভাস আপনারে দিলাম। ওরে বিশ্বমাতা রয় অধিকার বিশ্ব মাতা
মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান পাক সুবহান মা বলেছে ফাতেমা রে মেয়ে জগতের প্রধান। মেয়ে জগতের সুবহান মা বলেছে ফাতেমা রে মেয়ের হাতে বেস্তের ডুরি হাদিসে আছে প্রমাণ, মার নাম ধরিয়া হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান। ডাকবে আল্লাহ সুবহান, ডাকবে আল্লাহ সুবহান। এই মেয়ের হাতে বেস্তের ডুরি হাদিসে আছে প্রমাণ, মেয়ের হাতে হইল বেহেস্তের ডুরি হাদিসে আছে প্রমাণ, মার নাম ধরিয়া হাসরেতে ডাকবেন আল্লাহ সুবহান। বিশ্বমাতার রয় অধিকার পাপীর উদ্ধার রোজ হাসরে মেয়ে জগতের প্রধান পাক সুবহান মা বলেছে ফাতেমারে। আইছে এই যে আল্লাহ যে খালি ফাতেমারে মা কইল, আল্লাহ যদি ফাতেমারে মা কইয়া থাকে, ফাতেমারে যে খালি মা কইছে, আমরা এই কথাগুলি শুনি বেশি তাই না বাজান? খালি শুনি আল্লাহ জগৎ জনী ফাতেমারে মা কইছে, মহব্বত করছে, আর কেউ মা কই নাই। এই যে ফাতেমারে যে মা কইলো তাইলে আল্লাহ কি কেউ বাবা ডাক দেয় নাই? কি ফাতেমারে যদি মা ডাইকে থাকে তাইলে আল্লাহ কেউ বাবা ডাকছে কিনা? যদি ডাইকে থাকে এটা কোন দিন কোন জায়গায় কোন ভাবে ডাকছে? ফাতেমারে মা ডাকছে এর দলিল আমরা পাইছি, বহু জায়গায় পাওয়া গেছে। কিন্তু আল্লাহ যদি ফাতেমারে মা ডেকে থাকে তাহলে বাবা সে কাকে ডাকছে, কোন দিন কোন জায়গায় এর কোনো দলিল আছে কিনা? নারীর হলো প্রধান পাক সুবহান মা বলেছে ফাতেমা রে নারীর হলো প্রধান, মেয়েদের হলো প্রধান পাক সুবহান মা বলেছে ফাতেমা রে নারীর হলো প্রধান। এই মেয়ের হাতে বেস্তের ডুরি হাদিসে আছে প্রমাণ, মার নাম ধরিয়া হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান। ডাকছে আল্লাহ সুবহান, ডাকছে আল্লাহ সুবহান। বেশ সবার আগে বেস্তে যাবে, সবার আগে বেস্তে যাবে, বিজয়
বলে মেয়ের গর্ভে জন্ম লইয়া আমার বাজান এই শাসন কুলে বসিয়া মা বলিয়া ভক্তি দিয়া প্রাণ বাঁচাইলি দুধ খাইয়া রে মেয়ের পেটে জন্ম লইয়া শাসন কুলে বসিয়া মা বলিয়া ভক্তি দিয়া প্রাণ বাঁচাইলি দুধ খাইয়া রে ও তাই কাদের বলে মায়ের মতো দরদি নাই আর কোনো জন কাদের বলে মেয়ের মতো দরদি নাই আর কোনো জন ছেলে মেয়ে করে পালন কত কষ্ট সহ্য করে মেয়ে জগতের প্রধান সুবহান মা বলেছে ফাতে মারে মেয়ে জগতের প্রধান জগতের প্রধান বাস্তবা মা বলেছে ভাতে মানে জগতের প্রধান জগতের প্রধান বাস্তবান মা বলেছে ভাতে মানে জগতের প্রধান ওরে বিশ্বমাতার ত্রয়োধিকার বিশ্ব বিশ্বমাতার ত্রয়োধিকার পাপীর উদ্ধার রোজ হাসরে এ জগতের প্রধান সুবহান মা বলেছে ফাতে মারে মেয়ে জগতের প্রধান মেয়ে জগতের প্রধান সুবহান মা বলেছে ফাতে মারে মেয়ে জগতের পালা শুরু হয়ে গেল নারী এবং পুরুষ। নারীর ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা রাশেদা সরকার, পুরুষের ভূমিকায় আমি অধম আরিফ সরকার। নারী পাট পাইয়া একটা গান শুনতে পাইলাম, অন্ধকারের আগে ছিলেন গোসাইয়ের আগে, আলকারে সে আলের উপরে রে, অন্ধকারের আগে ছিলেন গোসাইয়ের আগে। এই গানের মধ্যে একটা কলির মধ্যে লাস্টে যে পাইলাম আল্লাহর বামঙ্গন থেকে নাকি নারীর সৃষ্টি হইল। তো অনেক ধন্যবাদ গানটার লেখক দরবেশজি লালন সাইজি, যে আত্মার বৈজ্ঞানিক। একজন সাধক যখন গান লেখে তখন তার ভাবে সে লেখে, একজন কবি যখন গান লেখে তার ভাবে সে লেখে। অনেক কথা তার শুনতে পাইলাম। নারীর কাছে না আসলে পুরুষের কোনো সাধন ভজন হবে না। নারী তো সাধনা নষ্ট করে। নারীর বেঁচে যে পড়ছে ওর জীবন শেষ, তছনছ হয়ে গেছে। বউ আর স্ত্রী দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। এই নারীদের মধ্যে 4 জাতের নারী আছে: হস্তনী, পত্তনী, শঙ্খনী, চিন্তামণি নারী। হস্তনী নারী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। শঙ্খনী নারী যেমন সদয় শন করে, নিজের স্বামী ঘরে রাইখা যে অন্যটা ধরে। পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পরপুরুষ দেখলে পরে খিলখিল করে হাসে। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, কিভাবে স্বামীর সংসার করিবে রক্ষণ। 4 জাতের নারী। আপনার আজকে কোন জাতের নারী হয়ে আমার সাথে গান করবেন? যদি চিন্তামণি নারী হন তাহলে গোলাম, দাসী, আপনার কোনো কথাই নাই। আর যদি ওই 3টার একটা হন তাহলে আপনার সাথে আমার যুদ্ধ হবে।
কিরে এই বেটা, এই, কয় পাক পাঞ্জাতন আল্লাহ বানাইলো মা ফাতেমারে সর্বপ্রথম আল্লাহ বানাইছে, তারপরে মাওলা আলী ইমাম হাসান হোসেন তাদের বানাইছে। কাকে যে নবীরে বানাইছে এটা দেখেন নাই? খুব খেয়াল আম্মা। নবী কি নারী না পুরুষ? আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা। পয়দা খুব খেয়াল। দেখছি কখন কর পায়জামা কখন দে হ্যাঁ ধর আমি একটা গান গাই নিয়ে ধর। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। ইলাতে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। হিলার দে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুওয়ারনাকুম, নিঃসুরতা করছে আদম। আল্লাহ বলছে কোরআনে ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুওয়ারনাকুম, নিঃসুরতে বলছে আদম। বলছে কোরআনে হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হলো সৃষ্টির প্রধান। হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হইল সৃষ্টির প্রধান। হাজার হাজার আছে প্রমাণ, পুরুষ হলো সৃষ্টির প্রধান। নারী সৃষ্টি কিভাবে বইল আমারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হলো প্রতিনিধি এ সংসারে। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। হিলার দে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। লা ইলাহা ইল্লাল্লাহ, একা ছিলেন আল্লাহ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোস্ত কয়তারে। লা ইলাহা ইল্লাল্লাহ, একা ছিলেন আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোস্ত কইতারে চাল নূরেতে এ সংসার সৃষ্টি করলেন পরম। ওরে যার নূরেতে এ সংসার সৃষ্টি করলেন মন। চাল নূরেতে, চাল নূরেতে, চাল নূরেতে সংসার সৃষ্টি করলেন পরবার। পুরুষ রূপে পরিচয় দিতে এলো মক্কা নগরে। পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে মাইয়া, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। ওরে বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। হিলার দে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, কোরআন প্রচার করতে ধর্মের বিধান। সত্য এলো অলি আল্লাহ নবী রাসূল সব পুরুষ রূপ ধরে। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন প্রচার করতে ধর্মের বিধান। বিধান সত্য এলো ধরা ধামে সব পুরুষ রূপ ধরে। সরকার চালালে কয় মায়ার গোষ্ঠী, করিস না আর গোষ্ঠী ওরে জ্বালালে কয় মায়ার গোষ্ঠী, করিস না আর গোষ্ঠী। চালালে কয় আমার সাইজি, চালালে কয় মায়ার গোষ্ঠী, করিস না আর গোষ্ঠী নষ্টি। স্বামীকে করো সন্তুষ্টি, খুশি পরবারে। পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে মাইয়া, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ। বলছে মালিক সুবহান, কোরআনে আছে এই প্রমাণ। আস্তে। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা। পয়দা
আল্লাহ অনেক জাতি সৃষ্টি করছে, অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার। কিন্তু আমাদের পালাটা এমন ভাবে গাইতে হবে যেন আমরা সবাই বুঝতে পারি, সবাই আমরা বুঝতে পারি, সবাই আনন্দ পাই। এই নারী পুরুষ পাল্লা থেকে অনেক কিছু আমরা শিখে যাই। একটা পুরুষকে একটা নারীর কতটুকু সম্মান দেওয়ার দরকার, বাবা কতটুকু সম্মান একজন পুরুষ একটা নারীর কাছে পায়, এই, আর একটা মায়েও কতটুকু সম্মান তার কাছে পায়। আমার কাছে প্রশ্ন করা হয়েছে, মা ফাতেমারে আল্লাহ মা কইছে, তাহলে বাবা কেরা? আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি? মাওলা আল্লাহ মানুষের জবান খুলে দাও। আর পালা যতক্ষণ করি, এই যে রাশেদা সরকার আমার দিকে তাকান, ক্যামেরা ওনার দিকে ধরেন। যতক্ষণ নারী পুরুষ পালা চলবো, মায়ের কথাও কোয়া যাবো না, বাপের কথাও কোয়া যাবো। খুব খেয়াল আম্মা। পাল্লা হইলে আমরা ঘরে বাইরে দুইজন, এই জায়গায় বাপরে বাপরে টানুম কেন? আপনি আমার দুই কথা কবেন না, এটা তো আছে, এটা বন্ধুর বউ আর নিজের বউ একই বউ হয়ে যাবে। কি কন? আমার বউ আমার বউ, বন্ধুর বউ আমার বউ। নারী পুরুষ পালা তো বাবা একটু রসকস না হলেও তো ভালো লাগে না। হ্যাঁ, ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুওয়ারনাকুম, নিজ সুরতে বলছে আদম, বলছে কোরআনে। আল্লাহ দুনিয়ার বুকে কোনো কিছু বানাইতো না যদি তার বন্ধুকে না বানাইতো। বাবা আচ্ছা, নবীজি কি পুরুষ না মহিলা? আল্লাহ মানুষের জবান খুলে দাও। হ্যাঁ, নবী আগে না ফাতেমা আগে? হ্যাঁ, কথা যখন বুঝা কইন, নবী আগে না ফাতেমা আগে? আগে হলো নবী, বাবা তারপর হলো ফাতেমা। কয় ফাতেমা পেটে করে রাখ, আমার তরবারি আছে, তাইতে তো কাবারের দরকার। তরবারি যদি না থাকে আমি কাবার তো করব কি? হ্যাঁ, ওই যে আমার বেহালা আছে, তাইতে বেহালার কাবার আছে। বেহালাই যদি না থাকে কাবার আসলো কই থেকে? বুঝে কথা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, একা ছিলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূল আল্লাহ তার প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই কালেমা ছাড়া আমরা মুসলমান, যারা আমাদের কোনো উদ্ধার নাই। কি বলেন বাজান? একটা কালেমা আমারে দেখাই দেন, যেই কালেমার মধ্যে একটা নারীর নাম কইছে। কি কন? মায়েরা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, একটা কালেমার মধ্যে নাই একজন নারীর নাম। যত কালেমা আছে, যাই আছে, মসজিদের একটা ইমাম সাহেব তাও পুরুষ, একজন মানুষ জানাজা দিতে হইব তাও পুরুষ। হ্যাঁ, এই জড়জগতের মধ্যে 313 জন নবী আইছে, তারাও পুরুষ। বর্তমানে ওলিয়া উলিয়ারা তারাও পুরুষ। হাই হেরে কয় আমি সবই দেখি মায়া, মায়া ছাড়া গতি নেই, আমি তো পুরুষ ছাড়া কিছুই দেই না। কয় কি রে? আল্লাহ পাক যখন অনেক জাতি সৃষ্টি করলেন, অবশেষ ফেরেশতাদের ডাক দিয়ে আরশে মহল্লার মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খুব খেয়াল করে কথাটা শুনবেন, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আদম জাত কইল, কোন প্রতিনিধি বানাইবে? ছোট কথা বললাম। আমার আল্লাহ কয়, আমি মানব জাতি, পুরুষ জাতি বানাইতে চাই। ফেরেশতারা কয়, আল্লাহ জিন জাতি বানাইছিলেন আপনি, তাই ওরা যে মারামারি কাটাকাটি করছে, আর এই মানব জাতি আপনি বানাইবার চাইতেছেন, ওরা দুনিয়াদারিতে তো কিছু রাখবো না। আল্লাহ কয়, আমি যা বুঝি তুমি তা বুঝো না। অনেক জায়গার মাটি আনলো, মাটি আইনা আল্লাহর কাছে জিগাইলো কি বানাবো? কয়েকটা মানুষের আকৃতি বানাও। কয় দেখিলেই তো। আল্লাহ পাক বলে দিলেন, ফেরেশতারা সেভাবে বানাইলো। এই গলা পর্যন্ত বানাইলো ফেরেশতারা। গলা পর্যন্ত বানাইয়া যখন এই চেহারাটার মাথাটা বানাইতে যায়, ফেরেশতারা বানায় কিন্তু একাই গইলা পড়ে যায়। অনেকবার বানাইলো, ফেরেশতারা কয়, মালিক আর তো পারি না। আল্লাহ কয়, সব ক্ষমতা যদি তোমাকে কাছে দিতে আমার ডাকো। একটা নুকাবের গিলাপ দিলেন, অর্থাৎ একটা পর্দা।
এই পর্দা দিয়া 40,000 বৎসর বার ঢেকে রাখা হয়েছিল আদমের দেহটা। এই যে আপনি কিন্তু পুরুষ, একবারে একটা কথা কই দেওয়া যাবেন। আর একটু পরে ঢোলবাসী বন্ধ করবো। কার ডোলের দাম খেয়ে তানো তো ঠিক পেলাম না। হ্যাঁ 40,000 বৎসর বার ঢেকে রাখার পরে আমার আল্লাহ বললেন আনা খাসিলত আদম খাসিলত আদা সুরত আদামা সুরত সুরতে সিরাত সিরাতে সুরত ধমা ধমা দম আহাদের দম আদম। আল্লাহ নিজ সুরতে তার এই আদমের চেহারাটা বানাইছে। হ্যাঁ সেখানে আসার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলে এটা আমরা বললাম না। আল্লাহ কয় আমি সবচাইতে প্রিয় বস্তু আমার এই সৃষ্টিকে আমি দিলাম, এই পুরুষকে দিলাম, সেটা হলো আল্লাহর চেহারা। মুরব্বীরা কয় এই সব জায়গায় মাইরো, এই চেহারার মধ্যে কিন্তু মাইরো না, এই চেহারাটা আল্লাহর চেহারা। মাটির মূর্তি দাঁড়াই রয়েছে, লড়েও না চড়েও না। ফেরেশতারা কয় মালিক কি বানাইলাম, এ তো লড়াচড়া করে না। আল্লাহ কয় তো মাটির মূর্তি, মূর্তি তো লড়াচড়া করে না, এর ভিতরে প্রাণ ভুৎকার করতে হবে। রুহ ভুৎকার করা হইল আদমের দেহের ভিতরে। রুহু যায় সেরই বাইরে এসে, রুহুর স্থান ডাইন স্তনের 2.5 আঙ্গুলি নিচে। রুহু আদমের ভিতরে ঢুইকা বাহির হয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করে রুহু তুমি বাহির হয়ে আসলা কারণ কি? কয় মালিক এই আদমের ভিতরে একদম অন্ধকার, এর সাথে কুৎসিত জায়গা নাই, এর মধ্যে থাকা যায় না। আমার আল্লাহ কয় তাহলে শোনো। কয় কি? কয় আমি আগে ঢুকি, তুমি আমার পিছে আসো। বাম স্তনের 2.5 আঙ্গুলি নিচে যাকে বলে কাল, আল কালবু বাইতুল্লাহ, কাল হলো কাবা ঘর। মানব দেহের বাম স্তনের 2.5 আঙ্গুলির নিচে কালবের মধ্যে আল্লাহ যাইয়া বসত করলেন। এই দেহটা জাগ্রত হয়ে গেল, চেতন হয়ে গেল, আদমের দেহ চেতন হয়ে গেল। এবার রুহু ফুৎকার করা হইল, রুহু যাইয়া ডাইন স্তনের 2.5 আঙ্গুলির নিচে বসত করলো। আল্লাহ রুহুকে ডেকে ডেকে বলে ও রুহু তুমি বাহির হইবা না? বলে মালিক আমার আপনি যতদিন ধরে সৃষ্টি করছেন, আমি এই আদমের দেহের ভিতরে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমার জীবনে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিল কিন্তু আদম মুখ কালা করে খারাই রয়েছে। এই আদম মুখ কালা করে দাঁড়াই রয়েছে। আদমের ভাল লাগে না। কনসে ভাল লাগবো কেমনি? ভাল লাগে না। আল্লাহ কি করলো? একটা ছায়াবতী রূপ, একটা নারীর রূপ দেখাইলো। দেখানোর পর এখন একটু ধরতে চায়। আমার আল্লাহ কয় এই তো কায়দা, এই তো কায়দা। পায়ের অংশতে নারীর সৃষ্টি হয় নাই, কারণ নারীকে পুরুষ পায়ের নিচে রাখবে বিধায়। মাথার অংশ দিয়ে নারীকে বানানো হয় নাই, নারীরা পুরুষের মাথায় উঠবে বিধায়। বানানো হয়েছে কোথায়? পুরুষের বাম পাশের পাজরো নামের একটা হাড় দিয়ে এই নারীর সৃষ্টি। হ্যাঁ, অর্থাৎ নারী রইল ভালোবাসার জিনিস, এটা প্রেমের জিনিস, মহব্বতের জিনিস। হ্যাঁ, কিন্তু স্বামীর কখন কোন জায়গা লাগবো, কি লাগবো, তার নারীর খেয়াল করতে হবে। তা যদি না হয় আবার দাঁড়াইয়া কইতে পারে পাল্লা হলে নারী পুরুষ, আপনি আদমের কথা কইতেছেন, আদমই তো পুরুষ। স্থানকাল পাত্র তাদের নাম পরিবর্তন। আদম যদি না আসতো, হাওয়া যদি না আসতো, তাহলে নারী আসতো কই থেকে, পুরুষ আসতো কই থেকে? যেহেতু পালাটা উপর থেকে শুরু হয়েছে, সেখান থেকে আলাপ আলোচনা কি আদম হাওয়া নারী, হাওয়া নারী, আদম পুরুষ। তাই বলে কিন্তু মা বাপের কথা কোয়া যাবে না। আবারও কইলাম, মা বাবা হলো সন্তানের কাছে, আর এই জায়গা হলো নারী এবং পুরুষ পালা। আর একটা কথাই আমার জিজ্ঞাসা কইরা যায়, বলবো 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 কথাই ওরে গুণের ভাই। পুরুষ আর পৌরষ এদের মধ্যে পার্থক্যটা কি আমায় বলে যান?
আসতে পৌরস আর হলো পুরুষ। পুরুষ আমরা সবাই। পৌরস হলো অর্জনের বিষয়। পৌরস হলো অর্জনের বিষয়। সাধনা করে যদি কেউ অর্জন করতে পারে ওই মানুষটা অমর হয়। অমর হইলে ওই পুরুষের আর মরণ থাকে না, কাল কিয়ামত পর্যন্ত সে অমর। পৌরস অর্থাৎ যার মধ্যে আছে রস সেই তো কেবল পৌরস। যার মধ্যে রস নাই, রস কিসের? অর্থাৎ এই যে নারীর কাছে যাই যে সব ক্ষয় করে ফেলাই দিছে। আছেন এরকম পুরুষ? চাফার মধ্যে চা খাওয়া যায়, পাছাটা হয়ে গেছে, পেটটা আমার মতো ঢোকার মতো হয়ে গেছে, চোখের নিচ দিয়ে কালা হয়ে গেছে। মা খালারা খালি কইয়া মনে রাখ খুশি মেয়ে আনছি, নাকের নিঃশ্বাসী পোলাটারে ফুরাই ফেলাই তুলো। হ্যাঁ কয় কিনা? হ্যাঁ কয় কয় কয়। এই জন্য একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাইতে হয়। যে মানুষ নারী সঙ্গ করবো তো নারী ছাড়া আর কি বুঝবো? যে একজন পুরুষের সঙ্গ করবে সে একজন পুরুষ হইতে পারবে। আস্তে তৌরাত, জবর, ইনজিল, কোরআন প্রচার করতে ধর্মের বিধান, এই ধর্ম প্রচার করবার জন্য আল্লাহ যত কিছু পাঠাইছে নবী রাসূল পীর মুর্শিদ সবাই পুরুষ। সবাই পুরুষ। এই ধরাধামের মধ্যে পুরুষ ছাড়া কোনো গতি নাই। আস্তে বলা হয়েছে নারী না হওয়া পর্যন্ত মুড়ি দেওয়া যাব না। সেই কথাগুলোকে হ্যাঁ আসতে পবিত্র কোরআন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী। সেখানে বলা হয়েছে এমন জিনিস কুরবানি করো যা কোনো শেষ কাজে ব্যবহার হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, যার গায়ের রং তীব্র হলুদ রঙের। আপনারা তীব্র হলুদ রঙের গাভী দেখছেন নাকি কখনো? আল্লাহ মানুষের জবান খুলে তো হলুদ রঙের গাভী দেখছেন? এটা আসে, এটা মানুষ দিয়ে বোঝানো হয়েছে। একটা নারীর যখন 11 বছর 11 মাস 27 দিন বয়স হয়, ওই নারীটার মধ্যে এই সময়টা আসে। কোন সময়? অর্থাৎ সে যৌবন আসে এই দেহের মধ্যে। ওই সময়টা তার রং হয়ে যায় তীব্র হলুদ রঙের। ওই যে যৌবন কালে এটা কুত্তা দেখলেও ভালো লাগে, কি যৌবন ফুরাই গেলে আর ভালো লাগে না। একজন পুরুষ তার যখন 11 বছর 11 মাস 22 দিন বয়স হয় তখন তার এই রূপটা আসে। এই রূপটা যখন আসে তীব্র হলুদ রঙের, এই রূপটা যেন নষ্ট না হয়ে যায়, এই দেহটা নষ্ট না হয়ে যায়, এই জন্য একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হয়। তখন নারী ভাইব কোন জায়গা? বিয়ে করার আগে যদি মুরিদের কথা বলা হয় তাহলে এই জায়গায় নারী আসলো কই, হ্যাঁ বিয়ে কর, কয় ভাই মুরিদন না, কয় বয়স হয় নাই। যেটার বয়স হয়েছে কয় ভাই মুরিদন না, কয় বিয়ে আমাদের বাপ মা আছে, কয় ভাই বাপ মা মুরিতেছে আপনার না, কয় ধরো মিয়া ভালো হইতে বললাম না, ভালো হইতে হইতে হ্যাঁ সময় দেখা যায় আর গেছে, হেলা করে বেলা ডুবে গেছে। যার যার কর্ম তার তার করতে হবে, যার যার হিসাব তার দিতে হবে। নারীর কাছে তো ভজনই তালাশ করে পাইতেছি না। কি ভজন আছে রে? তোর মায় আমারে খালি মাঝে মাঝে কয়, খালি কয় আমি দেহে তোমার ভাত খাইলাম, খালি কয় আমি দেহে তোমার ভাত খাইলাম। সেদিন রাগ হয়ে গেছি, মেয়ে মানুষের কথা তল ভরা যাবো নাকি, কামাই করে খাওয়াই আমি রাগের ছোটে আমি গেছি, খালি আমি দেহে তোরা রাখলাম। এর সাথে বড় বন্ধু নাই, এর সাথে বড় আর শত্রু নাই। একেতে ভাই মায়া জাতি তাতে জানে 16 কলা, এক কলা দেখাইলে বাইরে কত পুরুষ তেলা। আসতে একেতে হয় মায়া জাতি তাতে জানে 16 কলা, এক কলা দেখাইলে অনেক পুরুষ হয়, কিন্তু সাধক পুরুষ যারা তারা কখনো হয় না। গানটা গাইছি নিচটা কইতেছে এবারে বিপদে পড়ছেন, হে প্যান বানাইলে ওটা পুরো সাফ করুন লাগবো, যা গাড়ি সরকার রাই হই না
দেখছে দেখি তাই আমি ওনার নাও বাইরে দেব। মায়া জাতির আল্লাহ বানাইছে 16 গলা দিয়ে, তা যদি না হইতো স্বামীর ভাত খাইতে পারতো না। এই 16 গলা যদি না থাকতো একটা নারী স্বামীর ভাত খাইতে পারতো না। এই বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ, বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ, হিলার দেখো লিপা বলে ঘোষণা করে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। হ্যাঁ আসতে খারাপ লাগতেছে নাকি বাজানরা? হ্যাঁ আমি একটা প্রশ্ন রাখুম না? রাখেন রাখেন, রাখুমই তো। ছোট্ট প্রশ্নটা রাখলে কইব কি, কিন্তু আজকে প্রশ্ন ছোট হবে, ছোট্ট ছোট্ট ছোট ছোট কথা, বেশি বেশি গান। কি প্রশ্ন? এই যে আল্লাহ আদম রে বানাইলো, হাওয়া রে বানাইলো, কারণ রাত বেড়ে যদি খালি ওই মুরাই সৃষ্টির আগেই গপ্প করি তাহলে জাগাই আসুম কোন সময়, তাই না? আদম রে বানাইলো, আদমের বামঙ্গের 1 নম্বর হাত দিয়ে হাওয়া রে বানাইলো, মহব্বতের জন্য ভালোবাসা দিয়ে বানাইলো। বানানোর পরে দুইজনের জায়গা দিল জান্নাতের মধ্যে। আদম হাওয়া জান্নাতের মধ্যে দুইজনে থাকে। আল্লাহ বানাইলো হইলো কি বানাইলো আল্লাহ? আদম হাওয়ার মাঝে গন্ধ। আদম রে কইলো এটা খাইও না, আল্লাহ গন্ধম রে কইলো পাশ ছাইরো না। তো গন্ধম কোনোভাবে আদম রে কাট করা পারতেছে না, কাট করা পারতেছে না। অবশেষে ওই গন্ধম যাইয়ে শয়তান, আল্লাহ শয়তান বানাইছেন। শয়তান আবার ভর করে কাগু করে তা জানেন? হ্যাঁ ওই যে আদম রে কাট করা পারতেছে না, যাই সে হাওয়ার উপর হইল, শয়তান আসর করলো। আমার দিকে চাই বলে আমি মুখ কাল্লা করলে তুইও করবি, আমি হাসলে তুই হাসবি। আদম আদমের ভাবে রয়েছে এই যে নারী, এটা খাও, না খাও, খাও না সোনা, ও সোনা খাও। ওরে ওই যে 16 গলা শুরু হয়ে গেছে। পুরুষ মানুষ তো সরল মানুষ, পুরুষ মানুষ হলো সরল মানুষ। ওই যে দেখাইছে একটু আহ্লাদ করে কথা কইছে, মায়া লাগে তো। হ্যাঁ বিপদে কি খালি পুরুষ একা পড়ছে, 2টারে জেদ্দা শরণদ্বীপ পাঠাই দিছে। জেদ্দা শরণদ্বীপ আদম আর হাওয়া, 2 দেশে 2টা। আমি জানতে চাই আদম আর হাওয়ার মুক্তি হয়েছিল কোন নামের উপরে? সেদিন মুক্তি হয়েছিল এই নারীর নামের উপরে নাকি পুরুষের নামের উপরে মুক্তি হয়েছিল? একটা প্রশ্ন। আসতে নারীকে বলা হয়েছে শয়তানের বার্তাবাহক, নারীকে বলা হয়েছে শয়তানের বার্তাবাহক। পবিত্র কোরআন শরীফ, কোরআনের কোন সূরা কয় নাম্বার আয়াতের মধ্যে এই নারীর আল্লাহ শয়তানের বার্তাবাহক কইল? কোন কারণে শয়তানের বার্তাবাহক কইল? বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ, বলছে মালিক সুবহান, কোরআনে আছে প্রমাণ, হিলার দেখো লিবা বলে ঘোষণা করে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে, পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে। তৌরাত জবর ইনজিল কোরআন প্রচার করতে ধর্মের বিধান, সত্য এলো ধরা ধামে সব পুরুষ রূপ ধরে। তৌরাত জবর ইনজিল কোরআন প্রচার করতে ধর্মের বিধান, সত্য এলো ধরা ধামে সব পুরুষ রূপ ধরে। সরকার চালালে কয় মায়ার গোষ্ঠী, সাইরাতে তোর গোষ্ঠী, জ্বালালে কয় মায়ার গোষ্ঠী, সাইরাতে তোর গোষ্ঠী, চালালে কয় মায়ার গোষ্ঠী, সাইরাতে
দোষী দোষী স্বামীকে করো সন্তুষ্টি খুশি করো আরে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ খিলাফে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে পুরুষ হইল প্রতিনিধি এ সংসারে আমার দোস্ত বাবুল বিষব কইতেছে পুরুষের পক্ষ নিয়ে এত কথা কইতেছেন টাকা তো দেনা দিব বকশিস চাই বোঝে নাকি বকশিসের কাম করলে বকশিস একাই আসবে তাই না এই আমার একজন নারী আপনারা দেখাইবেন যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নাই জীবনে যদি কেউ না করে থাকেন হাত তুলেন এই রাশাদা সরকার হয়েছে দেখেন সামনে তাকাইয়া একজন নারী খালি হাত দুইটা দেখাইবো যে আমার স্বামীর পকেট আমি টাকা জীবনে চুরি করি রে পাওয়াই যাইব না আমার বাবুল সাহেবের নানা 100 টাকা দিছে আমার বাজা নারী ভান্ডারি 100 টাকা দিছে এই যে আমার বাবাজি ওনার বউ ওনার কাছ থেকে 13,000 টাকা নিয়ে আরেকজনের সাথে চলে গেছে হ্যাঁ বাবা দেন প্রমাণ প্রমাণ দেখেন আজকে যে কি ওই বলে গান যে কাল বেলা কয়টা পর্যন্ত গাওয়া লাগে মালিক জান হ্যাঁ আপনারা যাইবেন নাকি আজকে বাড়ি যে গান না শুনে বাড়িতে বয়স্কে বাড়ি গেলে ঝগড়া লাগবো কারণ মীমাংসা তো শুনে দেবো না মীমাংসা করবো আজানের পরে হ্যাঁ ধর একটা গান গাই রাশেদা সরকার যদি জান্নাতবাসী হইতে চাও আইটা ধরো পুরুষের পাও 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 নইলে সাজা পাইবারও ঝাসর মায়ালো হাসরে দজকের আগুনে মায়ার গোষ্ঠী ঘরে পোড়াইব তোরে একজন নারীর জীবনের কোনো দামই নাই যে পর্যন্ত একজন পুরুষ তারে গ্রহণ না করে কি কন ইউটিউবার ভাই যারা আছে তারা কি কয় হ্যাঁ আমি যদি চোর হয়ে বেটি হবো শুননি আমি যদি মেম্বার হয়ে বেটি হবো মেম্বার নেই আমি যদি রাজা হয়ে বেটি হবো রানী হ্যাঁ আমি যদি বাদশাহ হয়ে বেটি হবো বেগম বেগম আমি তো পুরুষ ছাড়া এর কোনো চালানবাদী দেখি না এর কোনো দামই নাই একজন নারী স্বামীর বাড়ি থেকে 8টি বুকসা গোল করে বাপের বাড়ি যেতেছে রে আর একজন জিজ্ঞাসা ও বউ কোনে যাও বাপের বাড়ি যায় আবার বাপের বাড়িতে 2-3 দিন পরে ও বউ কোন যাও কয় স্বামীর বাড়ি যাই তাহলে তোমার বাড়ি কো কোনটা কোনটা একটা হলো বাবার বাড়ি আর একটা স্বামীর বাড়ি তাহলে তোমার বাড়ি কো হাই রে কি নিয়ে যে বাহাদুরি করে আল্লাহ কি নিয়ে নারী বাহাদুরি করে ওর তো কোনো চালানি নাই রে জান্নাতবাসী হইতে চাও ওরে মায়া জান্নাতবাসী হইতে চাও আইটা ধরো স্বামীর পাও নইলে সাজা পাইবার হাসরে রজকের আগুনে মায়া পোড়াইব তোরে রজকের আগুনে নারী পোড়াইব তোরে যদি জান্নাতবাসী হইতে জান্নাতবাসী হইতে চাও আইটা ধরো স্বামীর পাও নইলে সাজা পাইবা কঠিন হাসরে দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে ও মায়ালো মায়ালো ওরে স্বামী ভজন কারে স্বামী ভজন কারে কর দিল ও সাবেদি আয়ুব নবীর গায় নবীর গায় বিবি রহিমা গেল দেখিতে তারে ওরে মায়া স্বামী ভজন কারে কয় দিল ও সাবেদি আয়ুব নবীর গায় আরে বিবি রহিমা
রহিমা গেল দেখিতে তারে নবী কয় কাঠি একটা হাতে লইয়া ভাইরা ভাই নবী কয় কাঠি একটাই হাতে লইয়া পিঠের কিরা দেও না রিয়া এক লাঠি একটা হাতে নিয়া পিঠের চিরা দাও না দিয়া কাঠি একটাই হাতে লইয়া পিঠের কিরা দেও না রিয়া আমি রইলাম একটু ধরে দজকের আগুনে মায়া পোড়াইব তোরে দজকের আগুনে মায়া পোড়াইব তোরে যদি জান্নাতে বাসি হইতে চাও ওরে মায়া জান্নাতবাসী হইতে যাও আগে আইটা ধরো স্বামীর পাও নইলে সাজা পাইবারো আসরে সুযোগের আগুনে মায়া পুরাইব তোরে রে সুযোগের আগুনে মায়া পুরাইব তোরে ও মায়া গো রহিমা কাঠি একটা হাতে লইয়া হাতে লইয়া পিঠের কিরা দেয় নারিয়া হৃদয় নারিয়া নবী উঠল চিৎকার করে প্রাণে মারিলাম রে রহিমা কাঠি একটা হাতে লইয়া পিঠের কিরা দেয় নারিয়া নবী উঠল চিৎকার করে প্রাণে মারিলাম রে রহিমা কি করিল ভাইরে ভাই রহিমা কি করিল স্বামীর কিরা ঘাউসি পয়সা ওরে রহিমা কি করিল কিরা ঘাউজি পয়সা দিল রহিমা কি করিল স্বামী কিরা ঘাউসি পয়সা দিল স্বামীর যে আশীর্বাদ পাইল ওরে মাওলায় জান্নাত দিছে তারে দজকের আগুনে মায়া পোড়াইব তোরে দজকের আগুনে নারী পোড়াইব তোরে যদি জান্নাতে বাসি হইতে চাও ওরে মায়া জান্নাতবাসী হইতে যাও আগে আইটা ধরো স্বামীর পাও এই আস্তে, এই আস্তে। আমার গানের কথাগুলো কি বোঝা যাইতেছে? হ্যাঁ, এই গানটা কেন করলাম? অর্থাৎ রাশেদা সরকার দাঁড়াইয়া যেন টাবর টুবুর কথা না বলে। হ্যাঁ আসলে দাঁড়াইয়া আর কত কত মহিলা কত কত নারীর সাথে কথা কয়ে গেলে মনে হয় বল্লার চাহিটা দিলাম। হ্যাঁ, এরকম নারী আছে না? আছে আছে কত ভালো কথা বোঝা যাচ্ছে না, ওহের খেউ খেউ করে। অর্থাৎ আপনারা হালকার উপর একটু জ্ঞান দিয়ে গেলাম যে বিবি রহিমা তার স্বামী ভজনটা কেমন করে করছে। হ্যাঁ, আস্তে আয়ুব নবী তার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, শরীর ভরা ঘাও, কিরা থুক থুক করে হারতেছে। একটা গাছতলার মধ্যে নিয়ে তারে রাইখা দিছে। তার স্ত্রী ছিল কয়েকজন, তাই না? অন্য কোনো নারী রে তারে দেখার জন্যও যায় না, কিন্তু বিবি রহিমা ছিল তার প্রথম স্ত্রী। বিবি রহিমা যখন দেখতে গেছে স্বামীর অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিছে। ও মালিক, তুমি আমার স্বামীরে কেমন বেঁধে দিছ? নবীজি রহিমারে কইতেছে একটা কাঠি নিয়ে যদি আমার পিঠের কিরাগুলো একটু নাইরে দিতে আমার মনে হয় একটু আরাম লাগতো। একটা কাঠি নিয়ে যখন পিঠের কিরাগুলো নাড়া দিছে, নবী চিৎকার করে আমার সহ্য হয় না। বিবি রহিমা নিজের জিব্বা দিয়া স্বামীর কিরা ঘাও জিব্বা দিয়া চাটে, নবীজির একটু আরাম লাগে, কারণ জিব্বার সেই তো নরম আর কিছু তো নাই। জিব্বা দিয়া কিরা ঘাও নাইরা দেয়, নবীজি আনন্দ পায়, একটু ভালো লাগে। মালিকের কাছে হাত দুইটা তুইলে ফরিয়াদ করে, মালিক রে, তুমি আমার বিবি রহিমের তুমি জান্নাত দান করো।
তুমি আমার স্ত্রীর জান্নাত দান করো। এই জায়গাও একটা প্রশ্ন আমি রাইখা যাই, এই যে একটা প্রমাণ দিয়ে গেলাম স্বামীর আশীর্বাদে তার স্ত্রী জান্নাতে চলে গেল, এরকম কোনো নারীর আশীর্বাদে কোনো স্বামী কোনো পুরুষ কোনোদিন জান্নাতে গেছে কিংবা যাইব কিনা তার প্রমাণ আছে কিনা? ওই জান্নাতবাসী হইতে ওরে মায়া জান্নাতবাসী হইতে যাও, আইটা ধরো স্বামীর পাও, নইলে সাজা পাইবা রোজ হাসরে। দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে, দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে। ও মায়ালো স্বামীর অর্ধেক অংশ হইল মায়া, স্বামীর অর্ধেক অংশ হইল নারী, স্বামীর ধর্মে ধর্মতারী, বাড়ি স্বামীর আদেশ নির্দেশ পালন করবা ইবাদত মনে করে। আরে পুরুষের অর্ধেক, এই পুরুষের অর্ধেক অংশ হইল নারী, নারী স্বামীর ধর্মে ধর্মতারী, নারী স্বামীর আদেশ নির্দেশ পালন করিবা তুমি ইবাদত মনে করে। জান্নাতি হোক কিবে তারা, আরে ভাই জান্নাতি হোক কিবে তারা স্বামীর আশীর্বাদ পাইল যারা, জান্নাতি হইবে তারা স্বামী আশীর্বাদ পাইল যারা। জান্নাতি হোক কিবে তারা স্বামীর আশীর্বাদ পাইল যারা, বাকি সত্য চোখে যাবে কয় জ্বালাও সরকারে, দজকের আগুনে মায়া পোড়াইব তোরে, দজকের আগুনে মায়া পোড়াইব তোরে। যদি জান্নাতবাসী হইতে ওরে মায়া জান্নাতবাসী হইতে যাও, আইটা ধরো স্বামীর পাও, নইলে সাজা পাইবা রোজ হাসরে। দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে, দুজকের আগুনে মায়া পোড়াইব তোরে। জান্নাতবাসী হইতে চায় আরে নারী লো, নারী তুমি যদি জান্নাতবাসী হইতে চাও এই আইটা ধরো আগে পুরুষের পাও, নইলে সাজা পাইবা রোজা সরে। দজকের আগুনে নারী পোড়াইব তোরে, দজকের আগুনে